আজকে ও অফিস থেকে ফেরার সময় আলু বিরিয়ানি কিনে নিয়ে এসছে আর চিকেনটা সকালবেলায় এনে দিয়ে গেছিলো। কেন বলো তো বন্ধুরা, আজ আমাদের অ্যানিভার্সারি। এবার সারাদিন তেমন কিছু ভালো মন্দ রান্নাবান্না হয়নি অন্যবারের মতো। এবারেও বাড়িতেই আমরা রান্না করি আর বাড়িতেই ভালো মন্দ খাওয়া হয়, তাই ভাবলাম যে আলু বিরিয়ানি কিনে নিয়ে আসি আর চিকেন কষাটা বাড়িতে বানাই। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো। অফিস থেকে ফেরার সময় ও বিরিয়ানিগুলো এনেছিল আর প্রায় 3 প্যাকেট আলু বিরিয়ানি আনা হয়েছিল। তো দেখো সেই বিরিয়ানিগুলো আমি এত গরম ছিল, ওই জন্য আমি ভাবলাম সেই তো খেতে খেতে রাত 10টা বাজবে, তাই জন্য আমি এই জায়গায় সব ঢেলে একটু ঠান্ডা করে রাখলাম, যখন খাবো তখন জলে বসে একটু গরম করে নেব। তো সেই জন্য একটা বড় গামলাতেও কিছুটা ঢাললাম আর ওটার মধ্যে অতটা একসাথে ঢাললাম না, কেননা ঠান্ডা হতে একটু সময় লাগবে, ওই জন্য আর একটা জায়গাতেও ঢেলে রাখলাম। এবার একটু পাখা চালিয়ে রেখে দিলাম, কেননা এগুলো বেশি গরম থাকলে নষ্ট হয়ে যেতে পারে। আর এদিকে মাংস করব বলে পেঁয়াজ, রসুন, টমেটো সব কেটে রাখা হয়েছে। আর মাংস প্রায় 1.5 কিলোর মতো মাংস আছে, তো মাংসটা বসাবো। আর এদিকে আমি একটুখানি পেঁয়াজ আর রসুনটা একটু এই হ্যান্ড চপার দিয়ে চপ করে নেবো। এই হ্যান্ড চপারটা আমি নতুন কিনেছি, খুব ভালো, খুব কাজের কিন্তু, কেননা পেঁয়াজগুলো একটুখানি কুচোতে, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো কুচোতে গেলে এই হ্যান্ড চপারটায় খুব সুবিধা হয়। আমি পেঁয়াজগুলো, রসুনগুলো সব একটু একটু করে দিয়ে এগুলো ভালো করে একদম চপ করে নিলাম। আর কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে আর যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা হ্যান্ড চপার দিয়ে চপ করে নিয়েছিলাম সেগুলো এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম। তো এগুলোকে ভালো করে ভাজতে হবে, ভালো করে একটু বেশ লাল লাল হবে, তারপর এর মধ্যে মশলা দিতে হবে, তারপর মাংস দিয়ে ভালো করে কষাতে হবে। দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবার পর এর মধ্যে টমেটো দিয়ে দিলাম আর টমেটোটাও ভালো করে তেলে ভাজতে হবে। টমেটোটা ভালো করে ভাজা হয়ে যাবার পর এর মধ্যে হলুদ দিলাম আর দিলাম এর মধ্যে তোমার লঙ্কার গুঁড়ো আর আদা বাটা দিয়েছিলাম। এবার এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। আর টমেটোগুলো খুব একটা লাল ছিল না বলে ভাবলাম একটু সসও দিয়ে দিই, তাহলে কালারটা ভালো আসবে, তো একটুখানি সস দিয়ে দিলাম। আর এবার মাংসগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম ভালো করে। এবার পুরো মাংসটাই দিয়ে ভালো করে এবার কষাতে থাকবো। এবার মশলার সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে দিলাম, যাতে সব মাংসগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যায়। আর মাংসটাকে ভালো করে কষাতেও হবে। নুনটা একটু পরে দেবো, নুন এখনও দিইনি। মাংসটা আস্তে আস্তে কষাতে থাকলাম আর কিছুক্ষণ বাদে নুন দিলাম। কিছুক্ষণ কষাবার পর নুনটা দেওয়াই ভালো, কেননা প্রথম দিকে নুন দিলে এত বিচ্ছিরিভাবে জল বেরিয়ে যায় মুরগির মাংস থেকে যে মাংসটার টেস্টটা চলে যায় আর ভালো করে কষাও যায় না জল বেরিয়ে গেলে। দেখো মাংসের কালারটা কি সুন্দর এসে গেছে কষাতে কষাতে।
মোটামুটি মাংসটা আমার রেডি হয়ে গেছে। আর শাশুড়ি বলল একটু বিরিয়ানিটা গরম করবে, তাই যতটা প্রয়োজন আছে ততটা একটু জল গরম করে বিরিয়ানিটা তার উপরে বসিয়ে দিল। বিরিয়ানি ঠান্ডা হলে ভালো লাগে না, একটু গরম হলে তবেই ভালো লাগে। মাংসটা প্রায় হয়েই এসছে। আর আমি গরম মশলা ফোড়ন দিয়েছিলাম বলে আমি লাস্টে আর গরম মশলা দিই না, কারণ আমার মেয়ে বেশি গরম মশলার গন্ধটা ভালোবাসে না, ওই জন্য আমি ফোড়নে দিয়ে দিই, লাস্টে গরম মশলাটা দিই না। মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে একদম ভালো মতো, মাংস আমার হয়েই এসছে, প্রায় হয়েই গেছে বলা চলে। আর খুব ভালো নরম হয়েছে মাংসগুলো। প্রথমে আমি মেয়েকে খেতে দিয়ে দিলাম, বিরিয়ানিটা দিয়ে দিলাম, আর ও লেগ পিস ভালোবাসে তো ওকে আমি লেগ পিস দিয়ে দিলাম। এদিকে বাপিও এসে গেছিলো, তো আমরা দুজনে মিলেও খেতে বসে পড়লাম। ও আর আমি দুজনেই খেয়ে নিলাম, আর বাড়ির সবারই খাওয়া হয়ে গেছিলো। বিরিয়ানিটা তো ভালো ছিলই, আর তার সঙ্গে মাংসটা এর সঙ্গে খুব ভালো লাগছিল, আর নরমও হয়েছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস আর চ্যানেলটাকে ফলো করতে ভুলো না কিন্তু। আর দেখো অনেকটা বিরিয়ানি বেঁচেও গেছিলো, তাই জন্য শাশুড়ি মা সেগুলোকে গুছিয়ে তুলে রাখছে।